মায়া কি হয়েছে তোমার? মায়ের টাকার আগে উড়ে চলে যাও, আর আমি কিছু বলেই দোষ। মায়ের সঙ্গে এত মিষ্টি লাগে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বদসুরত নাটকের ৪১ নম্বর পর্বে কি কি ঘটতে পারে তা নিয়ে। তার আগে চলুন সংক্ষেপে দেখিনি গত ৪০ নম্বর পর্বে কি কি ঘটেছিল। গত পর্বে আমরা দেখেছি জামিল জেলের ভেতরে ভেঙে পড়লেও তার আম্মা এখনও বিশ্বাস করেন ছেলে নির্দোষ। তিনি জামিলকে আশ্বস্ত করেন যে আইনি লড়াই শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই জামিনের শুনানি হবে। অন্যদিকে সালাউদ্দিনের সাথে জামিলের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। বাঁশবাগানের ভেতরে সংঘর্ষের ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মারিয়া ও রোমানের কথোপকথনে স্পষ্ট বোঝা যায় সবাই জামিলকে অপরাধী ভাবলেও কিছু মানুষ এখনও বিশ্বাস করে সত্যিটা অন্যরকম। শেষ দৃশ্যে আমরা দেখি মারধরের পর মাটিতে পড়ে থাকা জামিল আল্লাহর কাছে বিচার চায়, আর চারদিকে ষড়যন্ত্রের ছায়া আরও ঘন হয়ে আসে। এখন চলুন জেনে নেওয়া যাক ৪১ নম্বর পর্বে কি কি ঘটতে পারে। নতুন পর্বের শুরুতেই হয়তো দেখা যাবে জেলের ভেতরে আহত অবস্থায় বসে আছে জামিল। তার শরীরে মারধরের চিহ্ন স্পষ্ট। জেলর তাকে বলবে, তোমার বিরুদ্ধে অনেক শক্ত মানুষ লাগছে জামিল, সাবধানে থাকবা। জামিল তখন চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকবে। তার চোখে হতাশা থাকলেও ভিতরে ভিতরে একটা লড়াই করার ইচ্ছা জেগে উঠবে। অন্যদিকে বাড়িতে জামিলের আম্মা ছেলের মুক্তির জন্য দোয়া করছেন। পরিবারের অন্য সদস্যরা ভয় পেয়ে গেলেও তিনি দৃঢ় কণ্ঠে বলবেন, আমার ছেলে অন্যায় করতে পারে না, কেউ ওরে ফাঁসাইতেছে। ঠিক তখনই হয়তো একজন আইনজীবী এসে জানাবে মামলায় নতুন কিছু তথ্য পাওয়া গেছে যা জামিলের পক্ষে যেতে পারে। এদিকে সালাউদ্দিন ও তার লোকজন গোপনে নতুন পরিকল্পনা করবে। তারা বুঝতে পারবে জামিল যদি জামিনে বের হয়ে আসে তাহলে অনেক গোপন সত্য ফাঁস হয়ে যেতে পারে। তাই তারা সিদ্ধান্ত নেবে যে কোনোভাবে জামিলকে আরও বড় অপরাধের সাথে জড়িয়ে দিতে হবে। পরের দৃশ্যে হয়তো দেখা যাবে মারিয়া চুপি চুপি জামিলের আম্মার সাথে দেখা করতে এসেছে। সে কাঁদতে কাঁদতে বলবে, খালা, আমার মনে হয় জামিল ভাই নির্দোষ, কেউ ইচ্ছা করে ওনার জীবনটা শেষ করতে চাইতেছে। আম্মা তখন আবেগে ভেঙে পড়বেন, কিন্তু নিজেকে সামলে বলবেন, সত্য একদিন ঠিকই বের হইব মা। অন্যদিকে রোমানও সন্দেহ করতে শুরু করবে। সে পুরনো কিছু ঘটনা মিলিয়ে বুঝতে পারবে পুরো ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। তখন সে গোপনে তদন্ত শুরু করবে। হয়তো সে এমন একজনের কাছে পৌঁছে যাবে যে আসল ঘটনা জানে কিন্তু ভয়ে মুখ খুলছে না। এরপর নাটকে বড় টুইস্ট আসতে পারে। গভীর রাতে জেলের ভিতরে জাউলের ওপর আবার হামলার চেষ্টা হতে পারে। কয়েকজন কয়েদি তাকে ঘিরে ধরবে। ঠিক তখনই এক রহস্যময় বন্দী এসে জামিলকে বাঁচাবে। সে জামিলকে বলবে, তোমারে শেষ করার অর্ডার বাইরে থেকে আসছে, সাবধানে থাকো। এই কথায় জামিল আরও অবাক হয়ে যাবে। সে বুঝতে পারবে বিষয়টা শুধু সাধারণ মামলা না, এর পিছনে আরও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। অন্যদিকে সালাউদ্দিন হয়তো পরিবারের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু তার আচরণে সবাই ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করবে। বিশেষ করে মারিয়া হয়তো সরাসরি প্রশ্ন করে বসবে, আপনি কি সত্যিই জামিল ভাইয়ের ক্ষতি করতে চাইতেছেন? এই প্রশ্ন শুনে সালাউদ্দিন রেগে গেলেও ভেতরে ভেতরে ভয় পেয়ে যাবে। পর্বের শেষ দিকে সবচেয়ে বড় চমক দেখা যেতে পারে। আদালতে জামিলের জামিন শুনানির দিন ঠিক হবে। সবাই আশা নিয়ে অপেক্ষা করবে। ঠিক তখনই এক অচেনা ব্যক্তি আদালতে হাজির হবে এবং বলবে, আমার কাছে এমন প্রমাণ আছে যা পুরো মামলার মোড় ঘুরাইয়া দিবে। সবাই হতবাক হয়ে যাবে। সালাউদ্দিনের মুখের রং পাল্টে যাবে, আর জামিল দূর থেকে তাকিয়ে বুঝতে পারবে হয়তো আল্লাহ অবশেষে তার জন্য সাহায্যের দরজা খুলতে শুরু করেছেন। তাহলে কি জামিল সত্যিই মুক্তি পাবে? কি সেই রহস্যময় ব্যক্তি? সালাউদ্দিনের ষড়যন্ত্র কি ফাঁস হয়ে যাবে? আর মারিয়া ও রোমান কি সত্য উদ্ঘাটনে সফল হবে? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বদসুরত নাটকের আগামী ৪১ নম্বর পর্বে। আগামী পর্ব আসবে ১৪ মে দুপুর ৩:৩০ শুধুমাত্র ইগল ওয়াচ অ্যাপে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।